আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইরানের ভিতরে যেই দুর্ঘটনা বলেন বা যেই বর্তমানে যে বিস্ফোরণ ঘটেছে ওই বিষয়ে আসলে ইরানের ভিতরে যে বিস্ফোরণটা আজকে ঘটেছে এটা বিষয়ে আসলে আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত যে এটা আসলে কোনো একটা সাধারণ বিস্ফোরণ না, এটা এক ধরনের একটা হামলা এটা মনে করতে পারেন। এই হামলাটা কে করেছে, কেন করেছে বা কিভাবে করেছে সম্ভবত বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব। এখন আপনারা সবাই জানেন আজকে ইরানের ভিতরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ওই বিস্ফোরণে প্রায় আপনার 10 জন প্লাস মানুষ মারা গেছে এবং শত শত লোক আহত হয়েছে। ইরানের এই বিস্ফোরণটা এমন একটা জায়গায় ঘটানো হয়েছে যেটা হয়েছে আপনার গুরুত্বপূর্ণ জায়গায়, এটা হচ্ছে বন্দরে। এখন এই যে বন্দরে এরকম ধরনের বড় ধরনের বিস্ফোরণ কারা করবে? যারা আপনার শত্রু আছে তারাই অবশ্যই করবে। বন্ধুরা কখনোই যে আপনার এরকম গুরুত্বপূর্ণ জায়গায় যা মানে এখানে বিস্ফোরণ ঘটাইবে না বা এটা মনে করেন এটা হয় ইসরায়েল ঘটাইছে অথবা আমেরিকা ঘটাইছে। এখন এইটা এই বিস্ফোরণটা কিন্তু একটা হামলা, কিন্তু ইরান আমরা দেখি বিভিন্ন ঘটনা ঘটলে এটা তারা মানে চাইপা যায়, অর্থাৎ এটার একটা জবাব দিতে হবে যদি এটা হামলা হয়। এই জন্য ইরান সরাসরি প্রথমে স্বীকার করে না দেন এটা একটা হামলা, অর্থাৎ তারা এটা সবসময় বলে যে এটা একটা দুর্ঘটনা বইলা প্রথমে চালায় দেয়। পরবর্তীতে যখন দেখি যে বিভিন্ন সংবাদে বা সংবাদ মাধ্যম বা সংবাদকর্মীরা যখন এটা ঘটনা বা বিভিন্ন স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন তথ্য থেকে বোঝা যায় যে এটা আসলে অন্য একটা দেশ হামলা করছে, তখন ইরান বাধ্য হয়ে মানে এটা বলে দেন আসলে এটা একটা হামলা হয়েছে, তার প্রেক্ষিতে এরকম বিস্ফোরণ ঘটেছে, এরকম প্রায় সময় বলে। তখন তারা ওই দেশের বিরুদ্ধে একটা হামলা করার জন্য একটা ঘোষণা করে আর কি। ওই জন্য অপারেশন ট্রু ফরমিস 1, ট্রু ফরমিস 2 এরকম করতে করতে বর্তমানে 3 পর্যন্ত আইসা বিদ্যমান, অর্থাৎ 3 এখনও হচ্ছে না। এখন এই যে ইরানের ভিতরে যেই বিস্ফোরণ ঘটেছে এটা যেহেতু একটা মানে হামলাই, কিন্তু এটা ইরান কিন্তু এখনও স্বীকার করতেছে না যে এটা হামলা কোনো দেশ করেছে, কিন্তু তারা এখনও মানে নিশ্চুপ অবস্থায় আছে। এখন এই যে হামলাটা এটা অবশ্যই বলা যায় যে ইসরায়েল করছে, কেননা ইরান বর্তমানে যে অবস্থায় আছে দুর্বল অবস্থায় আছে। কেননা ইরানের যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো আছে, এই যে হিজবুল্লাহ বলেন, তারপরে থেকে ইসলামিক রেজিস্ট্যান্ট ইরাক আছে বা এরকম আরও অনেক মানে যে হুথিরা আছে বা এরকম সংগঠনগুলো আছে, তারা হয়তো কেউ ইরানের কাছ থেকে বর্তমানে অস্ত্র পায় না, অর্থাৎ হিজবুল্লাহর কাছে ইরানের পক্ষ থেকে একটা বুলেটও পর্যন্ত যাইতে পারে না। আর হিজবুল্লাহ বর্তমানে খুবই দুর্বল অবস্থায় আছে। হিজবুল্লাহ যেই বিষয়টা কয়েকদিন আগেও কল্পনা করতে পারতো না মানুষের, যে হিজবুল্লাহ মানে এখানে অস্ত্র সমর্পণ করবে, অর্থাৎ বর্তমানে দেখা যাইতেছে যে ওইটাই বাস্তবিক যে হিজবুল্লাহ এখন তার দেশের সরকারের কাছে অস্ত্র সমর্পণ করার জন্য চাপে আছে। এখন এই হিজবুল্লাহর কাছে ইরান ওই যে সিরিয়া রোড ব্যবহার করে যেভাবে অস্ত্র পাঠাইতো, এখন বর্তমানে ইরান সেটা পারতেছে না। আবার আপনার হুতিদের অবস্থা দেখেন, হুতিদেরকে যুক্তরাষ্ট্র যেভাবে হামলা করছে, তাদের অস্ত্রের গুদাম আছে সব কিছু ধ্বংস করে দিছে। এখন আবার ইরাকের ভিতরে যে সমস্ত মানে ইরান সমর্থিত গোষ্ঠীটা আছে, তারা ইরান সরকারের আপনার ওই ইরাক সরকারের সাথে তাদের সমঝোতা হয়েছে, ওই সমঝোতা অনুযায়ী তারা করবে কি ওই সরকারের কাছে তাদের অস্ত্র জমা দেবে বা সরকারের আনুগত্য স্বীকার করবে, বিনিময়ে সরকার তাদেরকে আপনার সরকারি সেনাবাহিনীতে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেবে। এই যে সেখানকার অবস্থা, প্রক্সি সংগঠনগুলোর অবস্থা। এখন এই প্রক্সি সংগঠনগুলো যেহেতু ইরানের পক্ষ থেকে কিছু মানে ইরানের জন্য কিছু করতে পারবে না, তাই ইরান একা কিন্তু এই যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর মতো পাবে না, বা ইরান সরাসরি কখনোই আমেরিকা বা আপনার এই যে ইসরায়েল এদের বিরুদ্ধে সরাসরি কিন্তু সংঘাতে যায় না। সবসময় তার এই প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে সেখানে জবাব দেয় বা কোনো মানে ঘটনা ঘটানোর চেষ্টা করে। কিন্তু ইরান যেহেতু বর্তমানে ওই সমস্ত প্রক্সি সংগঠনগুলোকে অস্ত্র সহায়তা বলেন, আর্থিক সহায়তা বলেন, এরকম কিছু দিতে পারতেছে না। ওই প্রক্সি সংগঠনগুলো আবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বা ওই যে পশ্চিমাদের হামলার মুখে আছে, তাই ইরানও সেখানে যায় কিছু করতে পারতেছে না। তাই এখন ইরান যেহেতু দুর্বল অবস্থায় আছে, এই দুর্বল অবস্থাটার সুযোগ হয়তো ইসরায়েল নিবে। আর ইসরায়েল নিয়ে তাই ইরানের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তার সেখানে বন্দরে হয়তো হামলা চালানো হয়েছে। এখন এই হামলার বিষয়টা হয়তো মিডিয়াতে যখন জানাজানি হবে যে এটা আসলে হামলা করছে, তখন হয়তো ইরান বলবে যে আমরা
ইরানের সর্বোচ্চ নেতা বলবে যে আমরা মানে অপারেশন ট্রু প্রমিস 4 হয়তো পরিচালনা করব, যে অপারেশন ট্রু প্রমিস 3 যেটা ইরানের পক্ষ থেকে পরিচালনা করার কথা বা হুমকি দেওয়া আছে, ওইটা কিন্তু এখনও হচ্ছে না। আর ইরান আসলে কি বা হামলা করবে, যেটা হচ্ছে যে আমরা দেখি এখানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের শত শত মানুষ মারিয়া লায় বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মারিয়া লায়, বিশেষ করে ইরানের রাষ্ট্রপতিকে যেখানে মেরে ফেলছে। হ্যাঁ, আবার ইরানের ভিতরে যে ইরানের মেহমান, যে আপনার হামাসের প্রধান ছিলেন ইসমাইল হানিয়া, তাকে ইরানের ভিতরে যেভাবে মানে মেরে ফেলা হয়েছে, তার প্রতি উত্তরে ইরান করলো কি, ইসরায়েল একটা হামলা চালাইলো, নামমাত্র হামলা। তার ওই নামমাত্র হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি, বরংস ইসরায়েল একটা রকেট মারলে বা একটা মিসাইল মারলে ইরানের মনে করেন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ সহ বা তার শত শত কোটি টাকার ক্ষতি হয়। আর ইরান যদি ইসরায়েলের ভিতরে হামলা চালায়, দেখা যায় যে ইসরায়েলের কয়টা বালি খালি মানে এক জায়গাতে আরেক জায়গায় সরে গেছে, অর্থাৎ সেখানে একটা গর্ত হয়ে গেছে এরকম, বা ওই মরুভূমির ভিতরে বা বালুর কোনো স্তূপের দ্বারে ইরানের রকেট ফুরে রয়েছে। এত ব্যয়বহুল রকেটগুলো এই বালির ভিতরে মারা ইরানের চাই না মারার ওই সামিল আর কি। তাই যদি আপনি শত্রুপক্ষের বিরুদ্ধে আপনার দামি দামি অস্ত্র ব্যবহার করবেন, সেখানে যদি শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি বেশি না করতে পারেন বা ক্ষয়ক্ষতি না হয়, তাহলে ওই হামলা করার বা ওই না লোক দেখানো হামলা করার দরকার নেই আসলে। এখন ইরান হয়তো ওই লোক দেখানো একটা হামলা করবে, তার ওই মানে ইসরায়েলের কোনো মরুভূমির কানিতে 2 সাইডে মিসাইল মারবে, এবং তার যে প্রক্সি সংগঠনগুলো বা তার যে ভক্তবৃন্দ বা তার যে অনুরাগীরা আছে, হ্যাঁ সমর্থকরা, তাদেরকে একটু এটা দেখে চাঙ্গা করবে যে হ্যাঁ আমরা কি করছি, ইসরায়েলে হামলা করছি। আসলে ইসরায়েলে হামলা করে যেন আপনি কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারছেন ইসরায়েলের, সেই বিষয়টা আসলে দেখার বিষয়। তা এখন ওই ফাটকি মানে আপনার ওই লুকোচুরি খেলা বাদ দিয়া এখন খোলস ছাইরা সরাসরি সামনে আসুন। আপনার যদি পারমাণবিক অস্ত্র থাকে বা আপনি যদি বানানোর দ্বার প্রান্তে থাকেন, সেটা বলুন এবং সরাসরি সেখানে পারমাণবিক অস্ত্র বানায় এখানে সামনে আগান। এছাড়া আপনার আর কোনো বিকল্প এখানে নাই। আপনার লুকোচুরি খেললে আপনি বাঁচতে পারবেন না। ইরান এক্ষেত্রে যদি ওই যে মুখে বড় বড় কথা বলে যেন আমরা পারমাণবিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে, আমরা অনেক বছর থেকে এটা শুনতেছি, বানায় লাইছি এরকম, কিন্তু ঘোষণা দেয় না। আবার যুক্তরাষ্ট্র যখন চাপ দেয় তখন কয় যেন আসলে আমাদের বানানোর কোনো ইচ্ছা নাই। এই সমস্ত কথা বাদ দিয়া উত্তর কোরিয়া যে স্টাইলে আপনারা আইসা পড়ছে, যে স্টাইলে নিজের পারমাণবিক অস্ত্র মালিক হয়েছে, আপনারা ওই স্টাইলে আগাইতে হবে ভাই। ওই যে মানে লুকোচুরি খেললা 1 পাও আগায়া 5 পাও পিছায়া এইভাবে আগাইলে আপনি আসলে সফল হবেন না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এদের সাথে খেলতে হলে আপনাকে মানে সাহস নিয়া, যতটা সম্ভব সাহস নিয়া, দৃঢ় প্রতিজ্ঞা নিয়া এখানে আগাইতে হবে। রাশিয়ার মতো সাপোর্ট মানে পরাশক্তি আপনার পাশে এখন আছে। এই মুহূর্তে যদি আপনি ভালো কিছু করে না নেন বা আপনার সর্বোচ্চ শক্তিটা যদি আপনি অর্জন করে না নেন, আপনি আর পারবেন না। কেননা রাশিয়া এখন বর্তমানে এই যে যুক্তরাষ্ট্রের সাথে যেই মানে সম্পর্ক উন্নয়নের জন্য যাচ্ছে, সেক্ষেত্রে রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের বলয়ে চলে যায় বা যুক্তরাষ্ট্র রাশিয়া যদি একই বলয়ে চলে যায়, সেক্ষেত্রে আপনি ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হন, এটা ইরান মানে রাশিয়াও চাবে না, যুক্তরাষ্ট্রও চাবে না। তাই এখনই আপনার সময়, এই মুহূর্তে আপনি ওইটা অর্জন করুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এবং আপনার যারা সমর্থক আছে তাদেরকে খুশি করুন। তাই আমরা চাইবো আসলে পৃথিবীর সকল সংঘাতে বন্ধ হোক, হ্যাঁ সকল দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখুক। এর জন্য দরকার হলে পারমাণবিক অস্ত্রের মালিক হোক, এতে দোষের কিছু নাই। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।